শুভ দুপুর। থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমি দিদারুল মুস্তাফা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের কথোপকথন শুরু করছি। আজকে আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, আইন বিভাগের জনাব মাইনুল আহসান খান প্রকাশ ম্যাক্স স্যার। আমরা এখানে অনেক উৎকণ্ঠিত, বিভিন্ন দেশের প্রবাসীরা ফোন করতেছে দেশের কি অবস্থা। আমরা বিভিন্ন চ্যানেল থেকে খবরাখবর নিয়ে আপনাদের যতদূর পারি সহযোগিতা করার চেষ্টা করব। এখন আমার কিছু প্রশ্ন আমি স্যারকে করতেছি। স্যার, এই যে সেনাবাহিনী মোতায়েনের কথা বলা হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত বলেন প্লিজ। সেনাবাহিনী মোতায়েনের ব্যাপার কোনো সরকারের জন্যই নতুন ঘটনা নয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে সরকারের শেষ ভরসা। এবং 1971-এর কথাই বা ধরি বা অন্য যে কোনো সময়ের কথাই ধরি, যখনই দেখবেন যে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে, তখনই ধরে নিতে হবে ওই সরকারের পতন অবশ্যম্ভাবী। সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিয়েছে, কিন্তু আমি দৃঢ়চিত্তে, অত্যন্ত বলিষ্ঠ চিত্তে বলতে পারি, সেনাবাহিনী কোনো ছাত্রদের উপর গুলি করবে না। এটার অসংখ্য কারণ আছে, সেই সব ব্যাখ্যায় আমি যাব না। পুলিশের গুলি বন্ধ হলেই আর আমাদের এত সংখ্যক তরুণ তাজা রক্ত মানুষ ঝরে পড়বে না। ইতিমধ্যে 110 জনেরও বেশি শহীদের সন্ধান আমাদের কাছে এসেছে। আমরা মোটামুটিভাবে নিশ্চিত হয়েছি যে শহীদদের সংখ্যা 110 ছাড়িয়ে গেছে। গতকাল কি 100-তে পৌঁছেছে, আজকে আরও 10 জন, এবং দিন শেষে হয়তো এদের সংখ্যা আরও বাড়বে। আমরা গতকালকেও বলেছিলাম যে এই শহীদদের রক্তেই এই সরকারের দুঃশাসন ভেসে যাবে। কত সময় লাগবে আমরা কেউ জানি না, তবে গুলি করার নির্দেশে ভীত হওয়ার কিছু নেই। সেনাবাহিনী কোনো ছাত্রদের উপর গুলি করবে না, এটা নিশ্চিত করে বলা যায়। পুলিশের বর্বরতাই হবে এই সরকারের শেষ বর্বরতা। আর এই সরকার এখন নাশকতামূলক কাজে লিপ্ত হতে পারে, যেমন তারা বাংলাদেশ ব্যাংক জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে এবং আন্দোলনকারীদের উপরে দোষ দেওয়ার জন্য রেডিও টিভিও জ্বালিয়ে দিতে পারে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়ে তারা বলতে পারে যে এগুলি আন্দোলনকারীরা করেছে, তাহলে তাদের দোষ তারা ডাকতে পারবে। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ধন্যবাদ স্যার। আমরা এখন আপনাকে আরেকটা বিষয় নিয়ে জানতে চাই। সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষরা আছে। শুধু বাঙালি নয়, আমি দেখছি বাংলা ভাষাভাষী মানুষও বিভিন্ন জায়গায় যোগ দিয়ে ছাত্রদের সমর্থনে স্লোগান দিচ্ছে, মিছিল করতেছে, প্ল্যাকার্ড প্রদর্শন করতেছে। এই ব্যাপারে আপনি কিছু বলুন। দেখুন, যেখানে 110 জনেরও বেশি মানুষ শহীদ হয়েছে, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা রক্তাক্ত হয়েছে, যেখানে অগণিত ছাত্রছাত্রী পঙ্গুত্ব বরণ করে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। নিখোঁজ ছাত্রছাত্রীদের মধ্যে অনেককেই শহীদ করা হয়েছে। এই ধরনের পরিস্থিতি প্রায় 2 সপ্তাহ বেশি ধরে চলতেছে। আর এর প্রতিক্রিয়া স্বরূপ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী শুধু বাংলাদেশি নয়, পশ্চিমবঙ্গের বাঙালি ভাই বন্ধুরাও এই সঙ্গে যুক্ত হয়েছেন। কলকাতাতে গতকালকে বিরাট মিছিল হয়েছে, বাংলাদেশে আইনজীবীরা রাস্তায় নেমে এসেছে। এখন বিভিন্ন স্তরের মানুষ নেমে আসতেছে।
আল জাজিরা যেটা প্রকাশ করেছে যে কোথাও কোথাও ট্যাঙ্ক দেখা মাত্রই আন্দোলনকারীরা ওই সমস্ত ট্যাঙ্কে উঠে গেছে। এটা আমাদের পূর্বের ইতিহাস থেকে আমরা জানি, এটা বাংলাদেশের একটা চিরচরায়িত, কারণ আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে থাকি এবং তারা সেটা প্রমাণ দিয়ে থাকে। আর ছাত্রছাত্রীরা তো বরাবরই নির্দোষ, তাদের দাবি করার কারণে কোনো তাদের দোষ হতে পারে না। তাদের উপর যে নির্মম অত্যাচার করা হয়েছে, যে বর্বরতার কাজ করা হয়েছে, দ্যাট ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল, ইররেশনাল অ্যান্ড ইললিগ্যাল। উই কন্ডেম from our bottom of hearts, and we are requesting everybody to come forward to make this movement successful. এক্সকিউজ মি স্যার, আমি আরেকটা বিষয় নিয়ে জানতে চাই। একটু আগে আমি সংবাদ পেলাম ভারতের হাই কমিশনার ওখানে ওরা ভারতীয় লোকজনদেরকে সরে যেতে বলতেছে, নিরাপদে থাকতে বলতেছে এবং অনেককে ভারতে পাঠিয়ে দিচ্ছে। এটা কেন হঠাৎ করে তাদের এই সিদ্ধান্তটা কিসের? বৈধ এবং অবৈধভাবে প্রায় 30 লক্ষ ভারতীয় আমাদের দেশে কাজ করে। এরা অধিকাংশ অবৈধভাবে কাজ করে। এরা প্রতি বছর বাংলাদেশ থেকে 10 বিলিয়নেরও বেশি অর্থ ভারতে নিয়ে যায়। এখন এদের ব্যাপারে ওদের সরকার উদ্বিগ্ন এই জন্য যে ওটা পরিষ্কার হয়ে গেছে ভারতের কাছে যে এইবার আর দিল্লি বা গুজরাট থেকে সমর্থন দিয়ে এই সরকারকে টিকিয়ে রাখা যাবে না। এই সরকারের পতন আসন্ন হয়েছে। তাই ভারতীয় এই সমস্ত কর্মীদেরকে তারা দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে এবং এটা আমাদের জন্য সুখকর সংবাদ। এরা 30 লক্ষ এই ধরনের উচ্চ বেতনভোগী ভারতীয় নাগরিকরা অবৈধভাবে যারা কাজ করতেছিল তারা বিতাড়িত হয়ে গেলে আমাদের জন্য ভবিষ্যৎ এই প্রজন্মের জন্য এটা একটা ভালো সংবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা আরও কোনো নিউজ পেলে আবার আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ।